নমস্কার, কেমন আছেন সবাই? অ্যাডভেঞ্চার উইথ খুশির নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ একটু প্রোগ্রাম আছে দিশানদের ভায়োলিনের ক্লাসে, তো সেটাই যাচ্ছি আর সেই ব্লগটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা 3:30টার মতন বেরিয়ে পড়েছি, যখন বাজে রেডি হয়ে, মানে বাগুই ডিউটি থেকে আসলো, তারপরে আমরা বেরিয়েছি। আর বেশিক্ষণ তো সময় লাগে না আমার এখান থেকে, হার্ডলি ধরুন ওই 40-45 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। আর আপনার সাথে কথা বলতে বলতে এই দেখুন ঢুকিয়ে গেলাম আমি। তো গঙ্গাটাও একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। সমস্ত ক্লাস অ্যাক্টিভিটিগুলি গঙ্গার পাড় দিয়ে আমাকে যেতে হয়। আর ওই যে সামনে যাওয়া শুরু করেছেন, একজন দুজনকে দেখা যাচ্ছে। প্রথমে আমি ভেবেছিলাম মানে একটু লেট হয়ে গেল, বাট অল্প একটু হয়েছিল, কোনো ব্যাপার না, ম্যানেজ হয়ে গেছে। আর এটা সেই পাঁচিল যেখানে বাবু সাঁতার শিখতো, যেটা এখন আর হয় না, মানে ও আর করে না। আর আপনার সাথে কথা বলতে বলতেই রবীন্দ্র ভবনে আমরা চলেও এসেছি। 3:30 সময় আসতে বলেছিল, সেটা আমাদের একটু লেট হয়ে গেছে। ওই আপনার 3:45 থেকে একটু বেশি বেজে গিয়েছিল। তখনও সবাই আসছিল। আসলে আমি একটু আগে থেকে গিয়ে বসে থাকতে বেশি পছন্দ করি, তাড়াহুড়ো কাজ করতে আমার ভালো লাগে না। তো চলুন এখন ভিতরে বরং যাওয়া যাক। ভায়োলিনের এই বাৎসরিক উৎসবটা প্রতি বছরই হয়, বাট আগের বছর দিশার অনেকটাই ছোট এবং নতুন ছিল বলে তখন ওনারাই মানা করেছিলেন, বলেছিলেন একটা বছর যাক, তারপর না হয় তোমরা, মানে তারপরের বারে ও হচ্ছে এটাই প্রোগ্রামটায় পার্টিসিপেট করতে পারে। তো সেই মতন গেলবারে আর দিইনি, তো এবছর ও মানে বসবে। আর এই তো এখানে চলে এসেছি ভিতরে, আমাদের রবীন্দ্র ভবনের স্টেজটা, যেখানে মানে সকল বাচ্চাদেরকে না স্টেপ বাই স্টেপ সুন্দর করে বসানো হচ্ছে লম্বাতে, যারা একটু ছোট তাদের সামনে, কারণ সকলকেই তো স্টেজের সামনে আসতে হবে। আর আমরা সকল পেরেন্টসরা উৎসাহ হয়ে থাকি যখন আমাদের বাচ্চারা কোনো কিছু পার্টিসিপেট করেন, তাদের ভিডিও আর ফটো তুলে রাখার জন্য আমাদের স্মৃতির পাতাতে। আমরা তো শ্রোতা, বসে বসে দেখি। আর আমি এটাই ভাবি, যারা ব্যাক স্টেজে আছে অ্যাকচুয়ালি তাদের কতটা পরিশ্রম লাগে একটা প্রোগ্রামকে সেট করতে, কত কাজ, কত হার্ডওয়ার্ক থাকলে একটা প্রোগ্রাম অর্গানাইজ করা যায় এত সুন্দরভাবে। যারা 10 করে 100 দাবিদার হন, আর কিছু মানুষ থাকেন যারা 90 করে 9 বলতে লজ্জা পান। অর্ক চৌধুরী নিজেকে বলেন উনি একজন শিক্ষিত চাষা, উনি একজন কৃষি প্রযুক্তিবিদ, সরকারি চাকরি করতেন, এখন
উপস্থিতি কালকে আমরা কামনা করছি। আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। ধন্যবাদ। নাও তোমরা এবার আস্তে আস্তে চলে যাও। প্রথম দিনে ভায়োলিনার অনুষ্ঠান এখানেই শেষ হলো। আমরা দিশানদের ভায়োলিনার ক্লাসটা তো হয়ে গেল, প্রোগ্রামটা, এরপর নাচের প্রোগ্রামও শুরু হবে। তো তার আগেই হচ্ছে স্যার আর ম্যামকে একটু সম্বর্ধনা জানানো হচ্ছিল। আমাদের মানে পিছন দিকে বসেছিলাম, যার জন্য দেখার একটু অসুবিধা হচ্ছিল, জুম করে করে সবাইকে নিতে হচ্ছিল। আপনারা খেয়াল করেছেন কি জানি না, দিশান কিন্তু সাদা পাঞ্জাবি পরেছিল। আর আমি সেই মুহূর্তে ভয়েসটা দিইনি, কারণ আমি চাই বেহালার গানটা সকলেই শুনুক। এখন একটু মিউট করে আমার ভয়েসটা আমি দিচ্ছি। নাচের প্রত্যেকটা ক্লিপকে ছোট ছোট করে নিয়েছি, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখনও অনেক বড় হয়ে গেছে। বেহালাতেও ঠিক তাই, 5টা মতন গান ওরা বাজিয়েছিল, অল্প অল্প করে নিয়ে শুনিয়েছি আপনাদের। কেমন লাগলো আজকের ভিডিওটা এবং ক্লাসটা, ওদের প্রোগ্রামটা ওদের? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করতে ভুলবেন না। সন্ধে হব হব হয়ে এসেছে। তো টিউশন ম্যামও আবার 25শে বৈশাখটা আজকের দিনে সেলিব্রেট করবে। তাই এখান থেকে দিশানকে একদম আমি ওইখানে নামিয়ে দেবো ওদের টিউশন ম্যামের কাছে, দিয়ে আমরা বাড়ি চলে যাব। আর যাওয়ার পথে আমি একটা সুন্দর জিনিস পেয়েছি, সেটা হাতে করে উঠিয়ে নিয়েছি। সেটা হলো গাছ, সেটাকে বসাবো বাড়িতে গিয়ে, আপনার সাথে অবশ্যই শেয়ার করব। চলুন তাহলে আজকের জন্য বিদায়, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাঁ, অলওয়েজ স্মাইল। আর নিজেকে অলওয়েজ সম্মান করবেন, নিজেকে ভালোবাসবেন।